মানুষ যায় না, ইয়ারউদ্দিন খলিফার কাছে যায় না, সারসিনা সরমনাই যায় না। বাবা যায় কেন? তারা ছিল আল্লাহমুখী, তারা ছিল আল্লাহমুখী। এই জন্য আপনারা আমার পার্থিব জিন্দেগি আর বাবা পর্দন না দিয়া বাবা পরলৌকিক জিন্দেগানি আছে বিশ্বাসে কিন করিয়া পার্থিব জীবনে আপনার পর্দন না দিয়া আমলি জিন্দেগি কায়েম করা দরকার। এই পার্থিব জীবনে আমলি জিন্দেগিতে না চালাইলে, আমল না করলে বাবা খসারাত দুনিয়া ওয়াল আখিরা, বিনষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, কোনো ফায়দা হবে? আপনার এলাকা থেকে বাবা কত যুবক, কত তরুণ, কত মুরাব্বি বাবারা কবরে চলে গেল। একজন মানুষ দেখছেন ফিরিয়া কি কবর থেকে আসছে? দেখছেন? আপনারা যখন মাহফিলে রওনা করছেন, আম বাগান, বাঁশ বাগান, কলা বাগান থেকে একদল এতিমেরা আওয়াজ করে করে ডাক দিয়া বলছে, বাবা কোথায় যাও? পাথর কাটা 9 নাম্বার ওয়ার্ডে দিনী মজলিস কায়েম হয়েছে বাবা, ওই দিনী জলসা বেহেশতের বাগানে বাবা যাও নাকি? এ বাবা কত বছর আগে কবর পুরে রেখে গেলা, খবর নিলা না বাবা। জোবার পানিতে কবর গুলা তলাইয়ে গেছে, বর্ষার পানিতে বাবা কবর গুলা তলাইয়ে গেছে, এখন পর্যন্ত বাবা কবরের আগুন নেবে না বাবা। ওই দিনই মজলিসে গিয়ে কিছু টাইম কোরআন হাদিসের আলোচনা শুনে বাবা, আমরা গুনাহ করি, মানুষ গুনার ঊর্ধ্বে নই, আমরা গুনাহ করি না? গুনাহ করতে করতে আমাদের দিলটা নষ্ট হয়ে যায়, মরিচা ধরিয়ে যায়, জং করিয়ে যায়। এই জন্য ভালো জিনিস আমাদের অন্তরে ভালো লাগে না। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি শোনো, আলা ইন্না ইনদা মুনকাসারাতিল কুলুব, ও আল্লাহর বান্দা, তোমার দিলটা যদি মোমের মতো গলাইতে পারো, ওই সিনাটার মধ্যে 3.5 বডিটার মধ্যে মাওলার মারিফাতে নূরে নূর তাজলা ঢুকিয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার মোমেন বন্ধুরা, আমার বাবাজিরা, একদল মানুষ সম্পদের পাগল, একদল মানুষ নারীর পাগল, একদল মানুষ বাড়ির পাগল, একদল মানুষ আল্লাহর পাগল। পাগলগুলো বিভিন্ন কিসিমে, দুনিয়ামুখী পাগল, আর একদল হইল আল্লাহমুখী পাগল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগলেরা আল্লাহর পাগলামি দুনিয়ায় বইয়া করতে করতে কবরে চলে যাবে, কবরে পাগলামি শুরু করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার এলাকার ভিতরে একজন সারসিনা হুজুরের মুরিদ ছিল, বুড়া, অনেক বুড়া। কয়েক বছর পরে কবরটা ভেঙে গেছে, মোকামিয়া দরবার থেকে একটু সামনে উত্তর দিকে। কয়েক বছর পর কবর ভেঙে দেওয়ার পরে লোকজন রাস্তায় গিয়ে দেখতেছে, বন্যায় বৃষ্টিতে কবর নরম হয়ে ভেঙে দেখতেছে সেই লাশ আগের মতো, পূর্বের মতো, কাপড়টা তেমন একটা ময়লাও হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার মোমেন বন্ধুরা, আমল দুরুস্ত করতে পারলে, ইমানের মতো দৌলত নিয়ে যদি কবরে যাওয়া যায় বাবা, কবরের মাটি তার লাশ খায় না। বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানে না, আমার মোমেন ভাইরা, আমার বাবাজিরা, আপনার আমার কি মরা লাগবে? কবরে যাওয়া লাগবে? কবরে তো যাওয়া লাগবে বাবা। কবরে যদি যাইতে হয় তাইলে আমাকে তৈরি হইয়া কবরে যাইতে হইবে, তাইলে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। এই নামাজের দাওয়াত তো মসজিদে গেলে পাই, সব জায়গায় নামাজের দাওয়াত। আল্লাহ দুনিয়ার মধ্যে এমন এমন আল্লাহর প্যারা বান্দা ছিল,
5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তই এবং তাহাজ্জুদ নামাজও মনে করত যে এটা তার ডিউটি, এটা তার কর্মচারী। এমন এমন দুনিয়ার মধ্যে আল্লাহর আশিক, আল্লাহর পাগল ছিল। তাহাজ্জুদের টাইমে উঠি আর তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের টাইম হয়ে যেত। যখন ফজরের আজান হইতো তাহাজ্জুদের নামাজে পাগলায় সালাম ফিরে দিত। তাইলে ঘুমাইছে আল্লাহ। এ ভাই, আসলে আমরা আসল মাহাজনের মালিকের আমরা চিনি নাই। আপনার আমার একজন যে মাহাজন আছে, মালিক আছে, বাবা মালিক চিনি ইমানের মতো দৌলত লইয়া মাওলার কবরে যাও। এই আল্লাহর আশিকের, আল্লাহর পাগলেরা, একদিন তোমার আমার মরণ হবে। আপনজন আশেপাশে বসে কান্নাকাটি করবে বাবা। ছেলে কানবে আব্বু আব্বু বলে, মেয়ে কানবে আব্বু আব্বু বলে, কোন লাভ হইবি? আল্লাহ হাতে হাতে ধরিয়া বড় গদ্যে আপনারে আমারে নামাইয়া নেবে। বড় গদ্যা বিল্ডিং টাইসের গদ্যা হাতে হাতে ধরিয়া নামাইয়া দেবে। আরে আপনজন আত্মীয় স্বজনেরা সাবান লোবান তারা গোসল করাইয়া আল্লাহ কাফনের কাফন পরিধান করাইয়া, আরে মুদ্রার কাঠে উঠাইয়া মসজিদের মাঠে নিয়া ইমাম সাহেব হুজুর বলবে, হুজুর এখন জানাজার নামাজ আদায় করেন। আর ইমাম সাহেব হুজুর দাঁড়াইয়ে গেল, সিনা বারাবার দাঁড়াইয়ে গেল, এখন জানাজা শুরু হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জানাজা নামাজ শেষ করে ইমাম সাহেব হুজুর বলতেছে, যাও যাও বাবা, তোমাকে মাইয়ের তোমরা নিয়ে দাফন কাফন করো। এ বাবা, দাফন কাফনের উদ্দেশ্যে আম বাগানে, বাঁশ বাগানে, কলা বাগানে নিয়ে এখন মুদ্রা নিয়ে রওনা করছে। আরে দুইজন কবরের কিনারায় খাটটা রাখিয়া হাতে হাতে ধরিয়া, বড় জামাই পাটটা দিয়ে ধরো, বড় ছেলে মাথা দিয়ে ধরো, হাতে হাতে ধরিয়া মেরুদণ্ডের নিজ একটা গামছা রুমাল ঢুকাইয়া দুই সাইডে ধরো, হাতে হাতে ধরিয়া এখন কবরে নামতে আছে। আরে বাবা, কবরে নামিয়া বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কেবলা মুখী করিয়া মাথার দ্বারে পায়ের দ্বারে মুড়ি দুইটা খুলিয়া লাভ দিয়া উঠে গেল। কে বাইরা দেরি করো না, তাড়াতাড়ি বাঁশের চালি দাও। এ বাবা, বাঁশের চালি দেওয়া শেষ হইয়া গেল। এখন বাবা কলা পাতা দিয়া ডাকতে আছে। কলা পাতা দিয়া ডাকিয়া কবরের নমুনায় বাবা মাটি টাটি দিতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাটি টাটি দিয়া যার যার বাড়ি ঘরে রওনা করিয়া যায়। কেতাব প্রমাণ করে 40 কদম ওই কবরে দাপন কাপন করিয়া দুনিয়ার মানুষেরা যখন 40 কদম চলিয়া গেল, আল্লাহ 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 রাব্বুল আলামিন ওই কবর আলারে নতুন একটা রূপ কবরে আল্লাহ ফিট করিয়া দিল। ওই রূপটার নাম হইল বাবা হেরেসের রূপ। হেরেসের রূপ মাওলা কবরে ফিট করিয়া দিয়া মুদ্রাটারে এখন জীবিত বানাইল। আল্লাহ আল্লাহ। মুদ্রাটা এখন জীবিত হইয়া উঠতে উঠতে কবরে বসে গেল। আল্লাহ। এ আল্লাহর বান্দা, যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কেউ মাওলার কবরে যায়, আল্লাহ কবর আর কবর থাকবে না। এ বাবা, ডান পাইতে একটা গাড়া হইয়া শো শো করিয়া আগুন দৌড়াইয়া দৌড়াইয়া ঢুকিয়া কবরটা আগুনে ভরপুর হইয়া যাইবে, আর তুমি জীবিত হইয়া গেলা। আর আল্লাহর নাফরমান চিৎকার মারবে, বলবে, মাবুদ গো, ডাইনে মাটি দাও, বামে মাটি দাও, সামনে পিছে মাটির দাও, নিচে মাটির বিছানা
মাথার উপরে বাসের সালি ভাগ্যে যাবে না। বাবা বাম পয়সা গাড়া হইয়া 1699 আগুনের সব দৌড়েই দৌড়ে কবরটায় ঢুকিয়া যাইবে রে। আল্লাহ নাফর বান্দার কবরে পাজা করিয়া ধরিয়া কামড়াইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দা হাজারো বার চিৎকার বাবা কানবা, কবরে কোন লাভ হবে? এ আল্লাহর বান্দা আল্লাহর ভয়, কবর আযাবের ভয়, জাহান্নামের ভয়, দুনিয়ায় বইয়ে যদি কান্না করতে পারো মাওলায় কবরে টান যাইবে না। এ ভাই, রাত 12টায় আপনার ঘরে আমার ঘরে রাত 12টায় আগুন লাগছে, 2টায় আগুন লাগছে, লাগতে পারে না? আমি যখন টের পাইছি চিল্লা চিল্লি করতে আসি, আশপাশের বাড়ি ঘরের মানে শূন্য বালতি কলস লইয়া ঘরের আগুন নিবার চেষ্টা করতে পারবে, ঠিক কিনা? এ বাবা, কবর বাড়ি তোমার আবার যদি আগুন লাগেই বসে রে বাবা, আবে হায়াতের পানি, জমজম কূপের পানি, দুনিয়ার কোন পানি দ্বারা আগুন নেবে না। এ আল্লাহর বান্দা, দুনিয়ায় ভাইয়া আল্লাহর ভয়, কবর আযাবের ভয়, জাহান্নামের ভয়, এক ফোঁটা পানি যদি দুনিয়ায় ফালাই দি বাবা পারেন, ওই ফোঁটা পানি দ্বারা জাহান্নামের আগুন মাওলাই নিভাইয়া দেবে। এ বাবা, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এ আল্লাহর বান্দা, দুনিয়ার আগুন হাতে লাগলে জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। খোদা না গাছটা যদি জাহান্নামের আগুন দুনিয়ার কোন মানুষের শরীরে একটা পশমেও লাগে, টাস টাস করিয়া সমস্ত শরীরটা বাবা ছড়াইয়া জ্বলবে। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দা বুঝতে শুনে আমার কবরে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবর কিন্তু ভয়াবহ জায়গা। আর যদি মালিকের রাজি খুশি বানাইয়ে মাওলার কবরে বাবা যাইতে পারেন, কবরে আপনারে শোয়ানের সাথে সাথে রেদওয়ান নামক ফেরেশতা আল্লাহ পাক কবরে প্রেরণ করে দেবেন, এবং রেদওয়ান নামক ফেরেশতা ইয়া জান্নাতি চাদর মাওলার কবরে বিছাইয়া দেবে। রেশমি জাতীয় চাদর রেদওয়ান ফেরেশতা কবরে লাইসিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনার কবরের সাথে আল্লাহর মাহবুব বান্দার রওজার সাথে হাদিস প্রমাণ করে মদিনার সাথে লাইন হয়ে যাবে। আল্লাহর হাবিবের রওজার সাথে বাংলাদেশে আল্লাহর মাহবুব বান্দার কবরের সাথে একটা সুরাত, একটা গর্ত, একটা ধারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে, উম্মত ভয় নাই, তোমার কবরের জামিন আমার আল্লাহ নিজে হইয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। আপু, আমার যুবক ভাইরা, আমার দোস্তেরা, আজনায় বসছি, এক মুরব্বী কইছে হুজুর নামাজের কথা কই, নামাজ ছাড়া কেউ কি আল্লাহরে পাইছে? এই নামাজের কথা কোরআনে আল্লাহ 82 বার তাকিদ দিয়েছে। আপু, আপনার বন্ধুর সাথে যদি বহু বছর পরে দেখা হয়, আপনি আপ্যায়ন করার কোলাকুলি জড়াইয়ে ধরেন না? জড়াইয়ে ধরেন, কোলাকুলি করেন, উনি অখুশি হয়? আরো বেশি খুশি হয় না যে আমার এই পুরান খায় খাতিল মোহাব্বত এখন মনে রাখছে, আমার জড়াইয়ে ধরছে। আরো সিম্পিতি, ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি পায় না কমিয়ে যায়? আল্লাহর কুদরতি কদমে যেই মাহবুবেরা, যেই জাকিরিন শাকিরিন বান্দারা যখন আল্লাহর কুদরতি কদমে একাগ্র চিত্তে নিয়াতে খুলুস ইখলাসের নিয়াতে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বান্দার সাথে আর কোনো পর্দা থাকে না, কোলাকুলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সাথে আল্লাহর সাথে আলিঙ্গন কোলাকুলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মাধ্যম নামাজ, নামাজ না হইলে মেরাজ দিদার হইবে। আমার বাবারা নামাজ পড়তে
আমাদের বাংলাদেশে তো আমরা 10% মানুষই গরিব, অভাবী না। এ গরিব অভাবী ভাইরা আপনাকে পায়ে খান, সঠিকভাবে ফরজিয়াত আদায় করে তারপরে ধৈর্যের সহিত আপনি আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বললেন, রিজিক আল্লাহর কাছে চাইবেন। ইয়া রাজ্জাকুল ইবাদ, ফরজিয়াত ফরজ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রাজ্জাকুল ইবাদ, রিজিকের মালিক যে আপনার রিজিক দেবে। আর যদি একটু পারেন তাহাজ্জুদের নামাজ পড়িয়ে চোখের পানি ছাড়িয়ে বিনাইয়া যদি কান্না করতে পারেন, যে যত তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত বেশি করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। যে যত কোরআন বেশি পড়ে সে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পেঁচাইয়া কাপড়ে পেঁচাই তাকে থইলে কোরআনের হক আদায় হবে। আর বরদোয়া গুনাহ, আপনি যদি ঘর তোলেন নিয়াত করে জালনা দেন যে এই জালনা দিয়ে আলো পড়বে, এই হলকে আলোতে আমি দেখে আল্লাহ কোরআন তিলাওয়াত করব, তাইলে আপনার সব পাইতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি নিয়াত করেন জালনা দিছি ফসা পড়বে, টিভি দেখবো, কোন সব পাবো, নিয়াত লুজ, ইখলাসের নিয়াত হতে হবে। বলুন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহমুখী মানুষেরা ন্যস্ত করতে কার উপরে? আল্লাহর কাছে। মোকামিয়া লিল্লার বোর্ডিংয়ে 750 ছাত্র, এক মুঠ চাউল নাই। আই যদি মুসল্লি কয়, হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, এখনো জিকির কোরআন শরীফ পড়তে আছেন, তরিকাতের ওজিফা আদায় করতেছেন, হুজুর 11টা বাজে গেছে, এক মুঠ চাউল নাই, তার মেরে দুপুরে খাবার দেবো কোত্থেকে? হুজুরের রাগ হয়ে উঠছে, এই বেটা রেজিকি আমার দে, গুনাহগার তাল বেলিম সব মসজিদে পাঠাও, আল্লাহ দে এখন চাউল চামু, যদি আল্লাহ চাউল না দেয় আমি দিনের মধ্যে আমি পাবো কই? কে তাল বেলিম বাবারা যারা সূরা ফাতিহা পারো ফাতিহা পড়ো, যে যা পারো কোরআন পড়তে পারো কোরআন মিললে পড়ো, যে কোরআনও পড়তে পারো না ফাতিহা পড়ো, জিকির করো। এই কতক্ষণ কোরআন তেলাওয়াতের পরে জিকির করিয়া হুজুরে ইশতেক নামাজ পড়ে আল্লাহর কাছে বলছো, हर गोरी तू देने के तो यार खान, हर गोरी तू देने के तो यार खान, जो न मांगे उसे तू बेजार खान। দুনিয়ার মানে গো কাছে কেউ কিছু চাই না মালিক, দুনিয়ার মানেরা বেজার হয়। আল্লাহ তোমার কাছে না চাইলে তুমি বেজার হও মালিক। এই আর দুনিয়ার কোন দুয়ারে হাসনা পাগলা পাতে না। আল্লাহ তোমার দুয়ারে আসলাম, আমার তালবে আলিমের তোমার কুদরতি খাজানা থেকে পাঠাইয়া দাও। কান্দতে আছে, দোয়া করতেছে, হঠাৎ করে মোনাজাত দিয়া একটা বদনি উড়াইয়া পাক্কা মারছে, এক বডি পানি সিলভারের বদনি পাক্কা মারছে, বদনি এক বদনি দূরে যাইয়া টোক খাইয়া পানি বনি সব সিটে বিটে গেছে। হ্যাঁ হুজুরে কয়, এই তালবে আলিম বাবারা বড় বড় ছাত্র তালবে আলিম গুদাম করতে বস্তা টস্তা লইয়া খাল পারে যাও। আল্লাহ আমাকে দোয়া কবুল করিয়ে নিছে। আল্লাহ চাউল আমার বিষখালী নদী মোকামিয়ার খালে ঢুকাই দিয়েছে। এই বাবুসি 7 জন তোমরা একটু ধৈর্য ধরো, বান্ডবাড়ি লই খাল পারে যাও, লবা কিনতে দেখে 5-7-10 মিনিটের মধ্যে 500 মন নিয়া ফরিয়া নৌকা বোঝাই। আল্লাহর কুতুব কোথায়? আমরা চাউল নিয়ে আসছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুম। রাজি খুশি বানাইছে কারে? মালিক আল্লাহ রে, মালিক আল্লাহ রে আপন বানাইতে হবে।
যারা যারা মালিক আল্লাহরে আপন বানাইছে, গভীর রাত্রে যারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি ছাড়িয়া বলছে আল্লাহ আল্লাহ, চোখের পানি ছাড়িয়ে যখন মালিক আল্লাহরে ডাকতেছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াদুনি আস্তাজিব লাকুম, আমি মালিকের ডাক দে, সাথে সাথে মালিক কি করবে? লাব্বাইক আব্দি লাব্বাইক আব্দি, বান্দা তুই বলাও কা আমি আল্লাহ হাজির আছি। বলুন সুবহানাল্লাহ। আপু আমার পাথর কাটার বাজানেরা, আমার মোমেন বন্ধুরা, একটু মালিকের রাজি খুশি বানাইয়া ইমানের মতো দৌলত নিয়ে মাওলার কবরে যাইতে পারি কিনা? আরে অস্থায়ী দুনিয়ার বাড়ি গজ্জা যখন বাবা রওনা করলেন, মা বাবা আপনারে আমারে ডাক দিছে, আপু কত কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া লালন পালন করিয়া দুনিয়ায় রাখিয়া আইছি, ঘর দুয়ার জমি জমা দা পারছি সাধ্য মোতাবেক চেষ্টা করিয়া বাবা দুনিয়ায় রাখিয়া আইছি। এ বাবা কিছু আনি নাই, আজ খালি হাতে কবর পারে পড়িয়া রইছি, আর বাবা কবরের আযাব সহ্য হয় না। দক্ষিণ বাংলার খোদাই পাড়ের অলিরা আওলাদ আইছে, আলেম ওলামা আইছে, যার দোয়া কশিন কালে জিন্দেগিতে বাহিতে দোয়া করে নাই, ওই আল্লাহর কুতুবের মাজার জিয়ারত করিয়া জুমার নামাজ গতকালকে আদায় করিয়া বলছি, ও দক্ষিণ বাংলার রাহাবারে কামেল হাসানুদ্দিন, আমি পাথর ঘাটায় যাওয়ার আগে ও মালিক আল্লাহ তাআলা মোকান্নার কান্দুন্না কুতুবের ওই মজলিসে মালিক আপনি হাজির করে দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এখন চাল উড়াইতে আছে, আর মানে কয় হুজুর বদনিটা সুন্দর বদনি, পাক্কা মাছের লোক খাইয়ে গেছে, এক আকামটা হলেন কা একটুখানে বাচ্চাও বাবা। কোষা নৌকার নাম শুনছেন না? আমরা দেখেই নেই, ওই কোষা নৌকায় আইছে তিনজন মানুষ, হাতে হাতে ধরে উঠেছে, হুজুর সুন্দরবন জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম, ওরে হুজুর বাগে থাবা দিয়ে ধরছে, পাও পাশাই থাবা দিয়ে কার অর্ধেক ঢুক পেটের মধ্যে গেছে। ও কইছে দোয়াই হাসুন রহমাতুল্লাহ, আল্লাহ যদি আমারে বাঁচাও এই বাঘের গ্রাস থেকে, আমি হাসনা বাগলার এতিমখানায় 2 হাজার পয়সা দেব, আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আর এর মধ্যে হুজুর দেখলাম একটা বদনি, এক বদনি পানি আইয়া বাঘের নাক মুখ খোঁচাই করার পর বাঘে আমার ভিক মেরে হালাই দিছে, হুজুর এই বদনিটাই দেখছি, হুজুর এই বদনিটাই দেখছি। এই কথা বললে যে হুজুর এই বদনিটাই দেখছি, পাগলায় জার জার করিয়া কান্দিয়া দেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুম। এ ভাই মালিকের রাজি খুশি বানাইয়া ইমানের মতো দৌলত লইয়া মাওলার কাছে পৌঁছতে হবে। এ ভাই কত কষ্ট করছে হাসনা পাগলা, এই ওপার নিশান বাড়িয়া কামে রইছে, সাইকেলি দানের আলু নিতে কামে রইছে, গরু মোষ সাজিয়া দিয়া বেইলের দিকে তাকাইয়া বিলের মধ্যে কোলার মধ্যে গান চালাচ্ছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দিয়া কাঁদছে, বলছে মালিক আল্লাহ তাআলা হাসনার মানাই বাবা নাই, আমি এতিম হাসান 14-15 বছরের মানুষ, গরিব মানুষ, নিশান বাজিয়া কামে রয়েছি, আল্লাহ দুনিয়ার মালিকের কাম করতে আইছি, ও আসল মালিক তুমি কথা। কত মানুষ আসল মালিকের দেখল রে, আমি হাসনা
তোমারে বুঝি পাব না। হাসনা বাংলা এইভাবে কান্দে, টাইম মতো জহুর আসর নামাজ পড়ে, মাগরিবের আগে আগে গরু মহিষ ছাড়তে গেছে। বর্মেয়ায় দূরে গই ডাক দিয়া গো, হাসন সাবধান, আমার মহিষের মধ্যে বড় বড় গুতাইন্যা মহিষ আছে, আমি মহাজনেরই চিনতে চাই না। আমার এই সিংহাটা টোপ দেয়, গুতা টুটা দেয়, বুঝতে শুনিয়া চাই। ও দুনিয়ার বর্মেয়াগিরি ছাড়িয়া আমার মহাজনের চিহ্ন, তাইলে চতুষ্পর জানোয়ার গরু মহিষ মহাজন আপনার আল্লাহর কুতুব গেছে গলায় ধাক্কা দিয়া মহিষ গরু রশিগুলা সারিয়া সারিয়া আল্লাহর কুতুবের পায়াইয়া সাদা আর আল্লাহর কুতুবের সারার দিকে তাকাইয়া মহিষ গরু চোর পানি সারিয়া সারিয়া বিনায়া বিনায়া কান্না করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব গরু বয়স উঠাইয়া গোয়াল ঘরে বান্ধিয়া ছাইন দিয়া, আবার দূরে মসজিদ, সোনের একটা মসজিদ, ওইনে যাইয়া মাগরিবের নামাজ জামাতে পড়িয়া দেখে যে কিছু মানুষ আল্লাহর জিকির করে, জিকির আজকার করিয়া করিয়া এশার টাইম হয়েছে, এশার নামাজ পড়িয়া তারপর একটু দেরি করিয়া বাসায় গেছে। বর্মে রাগ করছে, এ হাসন তোমার রাখতে পারলাম না, এর মধ্যেই তুমি খামখেয়ালি শুরু করছো। বর্মে কি খামখেয়ালি করলাম? তুমি গরু বান্ধে কোথায় গেছিলা? গরু মহিষ বান্ধে। বর্মে আমার আসল মহাজনের একটু কাম করছি। আইসো এখন রাত 9টা 10টায় আইসো, ঘরে খাবারের তরি তরকারি তেমন কিছু নাই, ওই আমার বাগানে যাই তাড়াতাড়ি নারকেল পাড়ি আনো। চাচা আমি তো গাছ জানি না, ওই সমস্ত শুনতে চাই না, আমি তাড়াতাড়ি যাবো। হাসনা পাগলা কান্দে আর বাগানের দিকে যায় ছোট্ট মানুষ। আরে 12-14 বছরের মানুষ কান্দতে কান্দতে বাগানের দিকে যায়। রাত্র প্রায় আনুমানিক 9টা 10টা। পিছনে দরজা খুললা মহিলায় তাড়াতাড়ি হেউ যাই খারাই, হাসন ভয় নাই, আমি চাচি আম্মাই আছি। এই জন্য তাড়াতাড়ি দুয়ার খুলতে আছে, ঘরের দুয়ার বারিন্দা ওষার দুয়ার খুলে চাচি আম্মাই রওনা। হাসনা পাগলা গাছের গোড়া দাঁড়ে জঙ্গলে যাইয়া গোড়া দাঁড়ে পাজা করিয়া ধরিয়া আসল মহাজন অস্থায়ী মহাজন অর্ডার দিয়েছে নারকেল পাড়ার জন্য। মালিক আমি কোনদিন গাছে উঠি না, গাছে উঠতে পারি না, গাছে উঠতেও জানি না। ও আসল মহাজন এখন কর্ম কি? নারকেলের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে, 30-40 গাছটা নইতে আছে। আল্লাহর কুতুবের পার কাছে আসে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় তোমারে থোবা কয়, আল্লাহ যদি না দেয় বান্দা পাবা কয়। আল্লাহর কুতুব মরাইয়া মরাইয়া নারকেল যখন পারা শুরু, চাচি আম্মার কাছাকাছি হইয়া দেয় আমার গাছটা নদীর লাগে মিশুন্যা শিখ মারিয়া চাচি আম্মার বেউস হইয়া খাত। আল্লাহ নারকেল পারিয়া আপনার কুলদা ঘুরি দিয়া যাইয়ে কয় বর্মিয়া চাচা আপনার নারকেল নেন বাবা। নারকেল লইয়া চাচা মেয়ে আপনার ঘরে উঠিয়া ডাক দিতেছে, বেগম সাহেব কই? দেখে যে ঘরের ভিতরের দরজা খোলা, বারিন্দার দরজা খোলা, ওষার দরজাও খোলা। ওকে তুমি গেলা কই? লাইট মার দিয়া যাইতে যাইতে যাইয়ে দেখে না হইল গাছের কাছাকাছি 10-20 হাত দূরে পড়িয়ে বেহুশ হয়ে রইছে। মাথায় পানি টেনি দিয়া দিক দক্ষিণে করি বাসায় কোলে করিয়া নিয়া
হুশ হওয়ার পরে জিজ্ঞেস করে তুমি অমনে গেছে লাগা, কারণ কি? কয়, স্বামী 75-80 বছর আপনার এই সংসার করি, জীবনে কোনো দাবি করি না, একটা দাবি আছে, রক্ষা করবেন কিনা? যদি বলেন হ্যাঁ, তাই বাড়ি থাকবো, নাইলে বাপের বাড়ি এখনই রওনা করবো, সকালের আর বাড়ছাবো না। কি কালাস না, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এরে দ্বারার কাম করানো যাবে না, যতদিন আমার বাসায় থাকবে মাগনা খাওয়ানো। কি ঘটনা, কি ব্যাপার, কি? কানতে কানতে জায়গা আসল মালিক, গোসাই মালিক অর্ডার দিয়েছে, ও আসল মাজন নারকেলের ব্যবস্থা করো। নারকেল যদি ব্যবস্থা নাই করো, এই রাইতি ঘরে ঘরে নামাইয়া দেবে, আমি কোথায় আশ্রয় নেব? পাগলায় যাইয়া গাছের গোড়া ধরে জড়াইয়া দাঁড়িয়ে কান্দে, আপন মাজন গাছ নোয়াইয়া দিছে। মাটিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসনা নারকেল পারছে। এই ঘটনা স্বামী গো, এর দ্বারা আর জীবনে কাম করানো যাবে না, একটা দাবি। এখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। স্বামী আইকা, বাবা হাসুন, কাল গো আমার লগে আডে যাবা, কোর্তা বানাই দেবো, পেরন কিনে দেবো, টুপি বানাই দেবো, লঙ্গি আরো একখান কিনে দেবো, গাম তোমার সব দিব, আমি সব দিব। এখন কাছারিতে ঘুমাইতে গেছে, মাবুদ গো যখন বর্মে ঘুষ পাইয়াই গেছে, এখন দুনিয়ার বর্মে গো বাড়তে আর কাম করবো না। ও মালিক, আমার একটু দিনই এলেম শিক্ষা করার জন্য শরিয়াতি এলেম চর্চা করা যায়, কোনখানে তুমি রাস্তা বাতায় দাও। আল্লাহর পক্ষ থেকে খোঁজ খবর আইছে, হিন্দুস্তান সাহারানপুর একটা মাদ্রাসা আছে, দর্শে নিজামি কওমি মাদ্রাসা, সেইখানে তুমি এলমে দিন চর্চা করো। আহমদ রেজা খান বিল্লবী দিল্লি রহমাতুল্লাহর বাড়ি চলে যাও। আল্লাহর কুতুব টাকা পয়সা আছে, একদিক যাইতেও তো টাকা পয়সার প্রয়োজন। একখান খাতা, সিরে বিরে একটা বালিশ পেঁচাইয়া স্টিমার গাট, লঞ্চ গাটাই। আল্লাহর কুতুবের চেহারার দিকে যেই তাকায়, চোখ নামান যায় না। আল্লাহর কুতুবের রিসেপশন করিয়া করিয়া উঠায়, বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে করে চিটাগাং পর্যন্ত গেছে, চিটাগাং থেকে করে করে হিন্দুস্তান ইন্ডিয়ায় চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা আনজির বিহি ফিরাসাতাল মুমিনিন, ও মুমিনেরা, আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর মুমিন বান্দারা, বাবা সর্বসুখ দিয়ে মানের দিকে তাকায় না, তাদের চক্ষু দুইটা আল্লাহ পাকের এমনি ভাবে কুদরতি নূরের চক্ষু হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে মুরাকাবা করার সাথে সাথে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখতে পায়, বলুন সুবহানাল্লাহ। আব্বু আমার মোমেন ভাই, আল্লাহর নবী ইচ্ছে করে কোনো কথা কইতে পারতো? আল্লাহ বলতো মোহাম্মদ হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গইয়া, তানা গইয়া রব্বুন জলিল। আল্লাহ বলতো, জিবরাইল জানতো, নবীরে জানাইতো, নবী কথা বলতো, ঠিক কিনা? আল্লাহ পাকের হক্কানি আলেম, আল্লাহর মোমেন বান্দা, ওহী আছে, ওহী আয়। নবী রাসূলের যেভাবে ওহী আসতো, আলেম ওদারে ওহী আয় না। হক্কানি আলেম, আল্লাহর মাহবুব বান্দা, ওহী লাগে না, ওহিয়ে কলবির মাধ্যমে আল্লাহর আরশ আজিম পর্যন্ত লাইন হয়ে যায়, ওহিয়ে কলবির মাধ্যমে, বলুন সুবহান। আমার বাবারা, আমার মোমেন বন্ধুরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়বো। আব্বা জানের দেখছি যাহা নাই যাহা নাই, মায় অনেক ফেরেশতা দিতেছে, এইটা লাগবে ওইটা লাগবে। আব্বা জানের দেখছি মসজিদে নামাজ পড়িয়া 11টার দিকে
মসজিদে নামাজ পড়িয়া চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্দে আর বলে রব্বুল আলামিন আপনি তো উত্তম রিজিক দাতা, আপনার পেরেশানি হইলে, অভাব অভিযোগ হইলে, বিপদ মুসিবত হইলে ফরজ নামাজ পড়বেন, নফল পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, সাস্ট পড়বেন, নামাজ পড়ি পড়ি আল্লাহর কাছে রোনাজারি করবেন। আল্লাহ ছাড়া এই ফয়সালার মালিক কেউ আছে? আল্লাহর কাছে আল্লাহর বান্দা, তুমি চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে যখন দরখাস্ত দেবা, চোখের পানি ছাড়িয়া, চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, নাহের ডগাইয়া গড়াইয়া পড়ার আগে আল্লাহ কবুল করি না। বলুন সুবহানাল্লাহ। কম হাস বেশি কান, কানলে গুনাহ মাফ হয়, কানলে আল্লাহ রাজি হয়ে যায়। বলুন সুবহান। কান্দন ছাড়া, কান্না করা ছাড়া কেউ আল্লাহর প্যারা বান্দা হতে পারে না। আমার বাবারা, মোমেন বন্ধুরা, এখন কান্নু কেমনে? দেল তো পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে দিল দেয়া শক্ত হয়ে গেছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়াইজা গাফিল ওয়াসওয়াস ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়িয়ে দেওয়ার কারণে গাফিল হয়ে গেছি। ইবলিস শয়তান অন্তরে বইয়া কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসে কুদসি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবার, আমার মোমেন ভাইরা, এই জন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবকু ফালাম তাবকু ফাতাবাকু। উম্মত, কান্না আয়না, কান্নার ভান করো, সিমটম করো, নমুনা করো, আল্লাহ পাক কান্নার সব তোমার আমল নামায় দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আবু, আপনাদের বেশি কষ্ট দেব না। আমরা কি ঠিক মতো নামাজ পড়তে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার কলিজার টুকরা বাজানো গো যুবক শিরে বণিকদের কবুল করে নেন। ইসলামের দুর্গা হিসাবে, কোরআনের দুর্গা হিসাবে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা। আমার মুমিন বন্ধুরা, আমার ভাইরা, সুন্নাত আমল করতে হবে। এখন অনেক মানুষ আছে ফরজ করিয়া আটকে যায়, সুন্নাত লাগে না। আবার মশলাও দেয়, কবুল মক্কা শরীফ, সৌদি আরব চাকরি করছি, ফরজ করিয়া হারা যায়। হারা তো বাসায় বইও তো পড়তে পারে, আমরা কি দেখছি? এখন মক্কা মদিনা তো দলিল না, দলিল কোরআন হাদিস। এই কিছু মানুষ সৌদি আরব চাকরি চুকরি করিয়া ইহারা কয় হুজুর ফরজ করিয়া, এই নানান দলের কারণে যায়, ইখতিলাফ সৃষ্টি করে। আপনার একটা সুন্নাত যদি আমল করেন, কি হবে? 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় জমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আব্বু, আমার মোমেন বন্ধুরা, আমার মোমেন ভাইরা, এই জন্য আমলের যখন ঘাটতি হইবে, অভাব হইবে, এই সময় আর সাহায্যকারী কেউ থাকবে না, থাকবে। তাই আমার মোমেন বন্ধুরা, আমার বাবাজিরা, আমল করতে হবে, আর সুন্নাত আমল করতে হবে। দাড়ি কি খাটো হবে না লম্বা হবে? আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি, যেই উম্মত দাড়ি ছাড়লো, কাটলো, কামাইলো, ও আমার উম্মত না। আল্লাহ রাসূল বলবে, সোকান সোকান, দুরহা দুরহা, তুই আমার উম্মত না। আল্লাহর হাবিব কিন্তু পরিচয় দেবে না। আল্লাহর হাবিব যদি বাবা কেউ পরিচয় নাই দেয়, কেউ কি বাবা আমরা জান্নাত যাইতে পারমু না। আব্বু, আর আপনার ছেলে সন্তান কয়টা? আমার কি? কালকে জিজ্ঞেস করছি এক ভদ্রলোক, বাবা আপনার ছেলে মেয়ে কি? আমার কি? আল্লাহ 2 জন। বলুন নাউজুবিল্লাহ। শিরক করলো। কি করলো? আল্লাহর কি ছেলে মেয়ে আছে নাই? আল্লাহর বউ মাইবো আছে?
ওই পাগলায় কয় আমার কি আল্লাহর দুইজন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কেউ থেকে জন্মগ্রহণ করি নাই, কেউরে জন্ম দেই নাই। আমি আহাদুন আহাদ, আমি আল্লাহ এক। আমার আহার নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। আছে নাই? বলুন আলহামদুলিল্লাহ। আমার মোমেন বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। লূত আলাইহিস সালামের জামানার ঘটনা জানছেন না আপনারা, শুনছেন না? কিভাবে গজবগুলো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ হইল রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল রহমান। কি? আল্লাহ হইল রব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল রহমান। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহর পাগল, দুনিয়ার মানুষ নবী রাসূল সব এক আল্লাহর পাগল। আর আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। ঠিক না বেটি? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টিকুল সব আল্লাহর পাগল নাকি? আল্লাহ একজন আর পাগল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। বলুন আলহামদুলিল্লাহ। আমার মোমেন ভাইরা, আমার বাবাজিরা, আমরা অহংকার করব না। অহংকার করার মালিক কে? এক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারে? আমার মোমেন বন্ধুরা, আমার ভাইরা, আপনার বাড়ি নারকেল গাছ আছে? আপনি কি লাগাইছেন না বাপে লাগাই হয়ে গেছে? আপনি কি লাগাইছেন? পেঁপে গাছ লাগাইছেন, আম চারা লাগাইছেন, ফল ফলাদি গাছপালা লাগাইছেন? আপনি লাগাইছেন। ৫-৭ বছর পরে আমরা এই মজা পাইতেছি না? ডাব পাইতেছি, ডালিম পাইতেছি, আম পাইতেছি, পেয়ারা পাইতেছি। আপনি লাগাইছেন সুন্নাত তরিকা অনুযায়ী, শ্রীচরিত নিয়ম অনুযায়ী, পানি সার ঔষধ দিয়েছেন। ফল ফুল দেওয়ার বাইর করার মালিক আপনি। বীজ বপন করছেন, ৯০ দিনের মধ্যে ধান বাইর করিয়া পাহাইয়া পোক্ত করিয়া বাসায় আনার একই আপনি পারছেন? একজন মালিক আছে। এই যে নিয়ামত, এই নিয়ামত দেশে আপনার দুনিয়ায় সৃষ্টি করিয়া কত ডাব খাওয়াইলো, আম খাওয়াইলো, পেঁপে খাওয়াইলো, সবরি খাওয়াইলো, ডালিম খাওয়াইলো, কত লিচু, আঙ্গুর, ফল, কলা। আপনার আমার জন্য নিয়ামত কিনা? নিয়ামত খাইয়া, সেই মালিকের নিয়ামত খাইয়া আমরা তো শুকরিয়া আদায় না করি, এই ফসল খাইয়া, এবছর ফসল প্রায় কিন্তু ভালো হয়েছে, এই ফসল খাইয়া আপনি আমি শুকরিয়া আদায় না করলে আল্লাহ কইবে কি? আল্লাহ কিছু করতে পারবে? আল্লাহ কইবে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। হে নেমখারামির দল, আমার দেয়া নাজ নিয়ামত খাইয়া তোরা আমি আল্লাহর সাথে নেমখারামি করছো। করতে পারবে না? পারবে না? খবরদার, আল্লাহ নাজ নিয়ামত খাই শুকরিয়া আদায় করে আরো লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ বাড়াই দেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, অহংকার করা যাবে না। অহংকার করবে একমাত্র আল্লাহ। একটু ধনী হইলে গরিব গুরাবার সামনে অহংকার করি আমরা। রিয়াবিহীন ইবাদত আল্লাহর দরবার কবুল হয়, ঠিক কিনা? অতএব অহংকার করা যাবে না, রিয়া থাকা যাবে না। আপনি রিয়া রাখিয়া কাবাগরের ইমাম সাহেব হইছেন, মদিনার ইমাম সাহেব হইছেন, মসজিদের ইমাম হইছেন, আল্লাহর জান্নাতটা হারাম। সুদ খাইছেন, ঘুষ খাইছেন, সুদের চাইতে 100 মসজিদ বানাইছেন, 4 আনার ফায়দা সব পাইবেন না? পাইবেন? আমার বাবারে, আমার মোমেন ভাইরা,
খবরদার খবরদার, আল্লাহর হুকুম আহকাম মান্না ইমানের মতো দৌলত নিয়ে আমাদের কবরে যেতে হবে। আর ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত কিন্তু খেলাফ করব না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব। সামনে আসতেছে রমজান। আল্লাহ বলেন এই রমজান মাসে যে 30টা রোজা রাখবে, সঠিকভাবে আদায় করবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যখন রোজা রাখলেন, সঠিকভাবে হালাল হারাম তমিজ করিয়া খাইছেন, খাস পর্দা করিয়া ঢিলাকুলুক ব্যবহার করিয়া সঠিকভাবে জিন্দেগি চালাইয়ে কবরে গেছেন। কবরে যাওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের 5 জন ফেরেশতা কবরে খেদমতে ঢুকবে। কবরে 30 রোজার 30 ফেরেশতা কবরে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। 35 জন ফেরেশতা আপনার কবরে খেদমত করবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার মুমিন ভাইরা, আর একজন রেদান নামক ফেরেশতা প্রথম কবরে রাখার আগেই রেশমি জাতীয় চাদর, কবরে জান্নাতি চাদর আল্লাহর পক্ষ থেকে রেদান ফেরেশতা বিছাইয়ে দিয়ে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আব্বু, আমার মুমিন ভাইরা, আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আমি আল্লাহ পর্দাকে ফরজ করে দিলাম। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, অনুরূপ ভাবে পর্দাকে বালেগা মা বোনদের জন্য আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। মা বোনের খাস পর্দা করা লাগবে, খাস পর্দা করাবেন মা বোনকে। আর ঢিলা খুলুক টিস্যু হইবে না। টিস্যু দিয়া ইস্তেম কাকে মানে পবিত্রতা অর্জন হইবে। সুন্নাত কিন্তু আদায় হবে না টিস্যু দিয়া। ঢিলা সুন্নাত আদায় করতে হবে ঢিলে দিয়া। আমার আব্বুরা, আমার মুমিন ভাইরা, এবং শেষ দাবি আমার, কাদরে নিয়ামত বাদে জাওয়াল। মা বাপ হইল বড় নিয়ামত। মা বাপের মতো বড় বীর আর জগতে হবে না। হবে? আমার কপাল ফুরিয়ে গেছে। পিসাব হুজুর 2017 সালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর কেবলা ইন্তেকালের 1 বছর 3 মাস পরে আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার মা নাই বাপ নাই, তার মতো পোড়া কাফেল্লা মানু আর ববে হবে না। যার মা আছে বাপ আছে, তার মতো বড় নেয়ামত কাদরে নেয়ামত বাদে জাওয়াল। আপনার ঘরে বড় নিয়ামত আছে, বলুন আলহামদুলিল্লাহ। মা বাপের মতো বড় পীর আর জগতে বাজান খাবে না। এ যুবক, তোকে পায়ার তোকে পাও ধরছি, নাইলে আয় সামনে 100 ফিট তোকে পাও ধরি। মা বাপ কত বড় নিয়ামত তোমাকে আমি বুঝাতে পারবো না। জালক গাড়ি জেলায় মা ফেলে গেছি। যুবক, আম্মা জানেরে বলছি, আপন মা না, আপন মা মারা গেছে, মনে নাই দেহিও নাই। দ্বিতীয় মায়ের হাতে লালন পালন, দ্বিতীয় মায়ের দেখছি কদম বসি করিয়া বলছি, মা জালকাটি রওনা করলাম। কদম বসি করিয়া দুলা লইয়া রওনা করছি। মা আজাবটা দিয়া ধরছে, বাবা কোট কুনে বাতে আবা। আমাকে মাগো রাত্রি আবার নিয়াত রাখি ইনশাআল্লাহ। মায়া মা রাত্রের খানা খায় না। মোকাম্মিয়া সরাসরি বিষ খেলি, মোকাম্মিয়া কাটাইলে আর খাওয়া পাই নাই। বাসায় যাইয়া রাত্র 2টায় উড়াইয়া 400 টাকা দিয়া পার হইছি। মা কই একটা বলন দিছি, মাই আমার মোকাম্মিয়া কারেন্ট আই নাই। মাই আমার হেরিকান্দা বাড়াইয়া তাড়াতাড়ি দুয়ার চাপা ছিল, দুয়ারটার ঠেলা দিয়া রাস্তার দিকে আগাইতে বাবা আইসো নাকি। মার লাগে ঘরে উঠিয়া দেই টেবিলে 2 প্লেট ভাত বাড়া ডাকা। ও মা, এই ভাত কার কার? কাবু কইছো তুমি আবা, এই জন্য আমি কয় ফির গেছি তোর বাপে সিরি ঘরে। পিসাইকে কয় ভাত খাও না, ভাত খাও না। বাবা
আমি খাইতে পারি না, তুমি আবার একসাথে খাও। এ যুবক বনে থাকে বনবাদুরি, ছাল জলে তার বুকে, তবু মা বাপ ছাল ছাড়ে না, পড়লে কাজার দুঃখে। এ বাবা, আমি আম্মু মা ফেলে গেছি, আপনি না বুঝতে পারলেন কেমনে? কত দূর দিয়ে আমার কি আব্বার মুড়িদেরা না খাওয়াইয়া ছাড়ছে, কেমনে না বুঝতে পারলেন? তাই বাবা, পালা পাখির জন্য কত মায়া বুঝাইতে পারবো না, বিয়া শাদী করো না, সন্তানের মা বাপ না, মনু তোমার আমি বুঝাইতে পারবো না। যুবক, আপন মা দেখি না, এত বাচ্চা ছিলাম মারা গেছে এই অবস্থায়, লালিত পালিত হয়েছি দ্বিতীয় মার হাতে, দুনিয়ায় না। এ যুবক, শশিনার পীরের দ্বারে দোয়া চাওয়া লাগবে না, সরমুনার পীরের দ্বারে দোয়া চাওয়া লাগবে না, মোকান্নার পীরের দ্বারে দোয়া চাওয়া লাগবে না। মা বাপের ভালো পাও, মা বাপের নরম ফল ফলাদি তৌফিক অনুযায়ী হাতিয়া দাও। বুড়া মা বাপের ভালো পাও, দোয়া কেটে চাওয়া লাগবে না, বেড়া ভাঙ্গিয়া ঘরে দোয়া ঢুকিয়া যাইবে। মা বাপের মতো বড় পীর আর জগতে হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকদিন মঠ বেরিয়ে গেছি, আইতে দেরি বারবার। আব্বা জানে কইছে তার তোর মার পাগলামি, খালি বারবার দরজায় যায়, আবার আমি দুয়ার খুললে উকি দেয়। যদি মানের আওয়াজ পায়, ল্যান্ডন দেখছেন ওই আরি ব্যাঙ্গের ল্যাম দিয়ে ল্যান্ডন, কয় ওই ল্যান্ডন লইয়া মানু আয়, গোলাই দিয়া মানু আয়, রাস্তায় কথা হলেই তোর মায় আবার দুয়ার খুললে লাভ দিয়া আবার উকি দিয়ে আমার বাবাই আইছে নাকি, অন্তত 8-10 ফিট দৌড়াইয়া গেছে। আইস আমি মরলেও জিগানের কেউ না। এ যুবক দোস্তেরা, তোমাকে পায়াত নাইলে সামনে আও 100 ফিট পাও ধর্ম, তবু মা বাপের ভালো পাইও, মা বাপের মোহাব্বত করো। মা বাপের মতো বড় নেয়ামত, মা বাপের মতো বড় পীর আর জগৎ হবে না। মা বাপের চেহারার দিকে 100 বার তাকাবা। আল্লাহর হাবিব বলে 100টা কবুল হজের সত্তর আমল নামে আল্লাহ দান করে দেবে। তুমি 5 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা হজ করতে গেছো, ওই টাকার মধ্যে একটা চাইরানা হারাম, তোমার হজ কবুল হয় নাই, আইয়া নামের মাথায় আল হজ টাইটেল লাগাইতে পারবা, হজ কবুল হয়? যারা পরিমাণ হারাম থাকলে হজ কবুল হয় নাই। আর মাতা পিতার চেহারার দিকে সুনজরে 100 বার তাকাবি, সন্তান 100টা কবুল হজের সত্তর আমল নামে আল্লাহ দান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই মা বাপের সাথে বেয়াদবি করবা না, মা বাপের দোয়া কামাই করো, অভাব থাকবে না। এই তো মানুষ মার খেদমত করেছি, সেই গুলবারে কানাডায় প্রোগ্রামে গেছি, ইন্ডিয়ায় প্রোগ্রামে গেছি, মায়ের জন্য 27 আল্লাহর কসম 27 খান কাতান শাড়ি নিয়ে আসছি। মায় কয়, এ পাগল, এই কাতান শাড়ি 27 খান আনছো কেন লগিয়া? আমাকে মা আমনের লগিয়া আনছি। পাগল হইছো? আমি বুড়া মানুষ বেসাই বেসাই করে মরি থাকবো, হাসি। আমাকে মা মানে কেনে, আমার পছন্দ হয়েছে, আমিও কিনছি। বাংলাদেশের বাগেরহাট মোরেলগঞ্জ এলাকার অনেক মানুষ এই দেশে পাইছি, ওরা আমার হাদিয়া দিয়েছে। বলছে, আমি কে জিজ্ঞেস করছে, আমি হামারি বাংলাদেশ পে সাহেব কা দরগা মে লড়কা হ্যায়।
ইন্ডিয়ার অনেক বাঙালি আমার হাদিয়া দিছে, আমার বাংলাদেশের প্রায় 7 লক্ষ টাকা ওরা আমার হাদিয়া দিছে। এই জন্য আমি 7 মন আম, ওরা আমার উপটকর ব্যবহার দিছে, 7 মন আঙ্গুলের বাগান থেকে আঙ্গুর দিছে এবং 7 লক্ষ টাকা মা আমার দিছে। আর আমি ঘোরমুখী মা, আমি তো আলেম আউয়ালের ছাত্র, আমার আপনার লোকে এগুলা কিনে লইয়েছি। মায় সন্ধ্যার পরে চাষি গো দাওয়াত দেশে, পুরান বাড়ি 14 ঘরের মা বনে গো দাওয়াত দিয়া, মায় আমার চা বিস্কুট দিয়া বাইরে যে কয়দাক মোর পাগলে হসে কি, মায় দেহায় আর সোয়ের পানি ছাড়িয়ে কান্দে, কামর পাগলাই হসে কি, কাবু থুইয়া দেন আপনি টেরাঙ্গে পরে কামে লাগে কহে আল্লাহ। এ যুবক, মার বাবার কবরের পাশ দেয়া আজকে দেখ পারি না, কত দেশে ঘুরি, লক্ষ লক্ষ মুরিদের মাঝে আব্বাজানের লগে লগে ঘুরছি। আব্বাজান মোকামিয়ার মেজ হুজুর কিবলারে বাবা যারা দেখছো, কানতে কানতে সোহেন নিজে গা হয়ে গেছিল। আব্বাজানি দেখতাম কান্তার বলতে, মাহবুদ গো, আব্দুর রশিদ চিশতি কবরে একলা থাকতে পারবে না। মসজিদে নামাজ পড়িয়া গইরাইতে বজরু মাওলানা সাহেব পুরান মসজিদ আসালা মসজিদে চামড়া গুলা ফাইটে ফাইটে সিট করিয়া তাদের রক্ত গুলা বাইয়ে বাইয়ে পড়ছে। মায় জিজ্ঞাসা করে, হুজুর আপনারে কি সিনা জয় খাইছে? আপনি কি মাঠে বইছিলেন? কোন মাঠে বই নাই, আল্লাহর ভয়, কবর আযাবের ভয়, কানসি আর গইরাইছি। কেতাব প্রমাণ করে, যেই চক্ষু যেই শরীর আল্লাহর ভয়, কবর আযাবের ভয়, যেই চক্ষু থেকে 1 ফোঁটা পানি বেরিয়ে আসবে কানবে, ওই শরীরটার জন্য জান্নাত আমি ওয়াজিব করিয়ে দেব, জাহান্নাম হারাম করে দেব। এই যুবকেরা, মোকাম্মিয়ার মেজো পিসাব আমার আব্বারে দেখছো যারা, তার সোহের চেহারার দিকে যারা চাইছো, আল্লাহ কানতে কানতে গা হয়ে গেছিল। আজকে ফারুক চৌধুরীর লগে একটু দেখা করে কথা বললে এলাম, ওই ওনার মার্কেটে 3 তলা। হুজুর কিবলা কেমন? হুজুর কিবলা দুনিয়ায় নাই। উনি এই পাথরকাটা আলিয়া মাদ্রাসার সিরাজ মাওলানা প্রিন্সিপাল হুজুর ছিল ওই সময়। মোকাবিয়া এরা পরীক্ষা দিয়েছে, ফারুক চৌধুরী, আফজাল, তারপর আরো অনেক ছাত্র ভাইরা মোকাবিয়া সেন্টার পরীক্ষা দিয়েছে। আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাইছে, দেখছে আল্লাহর কুতুব জীবনে এক করা জমি কেনে না, দুনিয়ার লোভ লালসা আমার হলে সাব কেবলার ছিল না। মানে কইতে হুজুর 50টা 60টা আমরা তো আর দেখি নাই, হুজুর 50টা 60টা জমির করা কিছু রাখবেন না? আমি আসমানে গুছি দিয়ে থুইয়ে যাবো, মালিক আল্লাহ তাআলা খাওয়াইবে গো। বলুন সুবহানাল্লাহ। আর এতেকালের আগে 17 সালে বলছে, বাবা আমার বাপ দাদার যেটু জমি জমা পাইছি, তোর ভাগে 5 ভাই 1 ভাগ তোর, তুমি নেবা না? কই বাবা কেন? কই কেন না, এইটা বার মেরে তোমার ভাত খাওয়াইও, আমি তোমার জন্য আমার মুরিদ মহলে মাহাজনের আমি দোয়া করিয়ে গেছি, উজান ভাইয়া তোমার রেজেক তোমার বাসায় ঢুকবে। আল্লাহ চাউল, সাকর খানা চাউল, মুড়ির চাউল, খইয়ে দান, যা লাগবে বাৎসরিক চাউল 1 বছরে 5 বছরের তা ঢুকবে। আমার কথার উপর ইয়াকিন করো, ইখলাসের নিয়তে বিশ্বাস করো, নিয়তে খুলুস পয়দা করো আন্তরিক। আল্লাহ তোমার জামিনদার, রিজকের জামিনদার। ইয়া রাজ্জাকুল ইবাদ, ঈমান রাখো। বাবার একটু আগায় বসুন, আমরা একটু তওবা করি, দোয়া করি, আপনাদের আর কষ্ট দেব না। একটু সামনে আগায় বসুন। আল্লাহর কুতুবের বাবা দেখো না, আল্লাহর কুতুবের পাগড়ি দুনিয়া গুনাহ মাফের জন্য বাবা তওবা করো। আল্লাহর কুতুবের পাও না, আল্লাহর কুতুবের পাগড়ি ধরো, একজন আর একজনের গায়ে গায়ে হাত
গুনাহ মাফের তওবা করো। আর তওবা তো কামা জামালাহু খালেস তওবা নসুয়া করো বাবা, জীবনে আর গুনাহ করো না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। বাবা যারা সারসিনার মুরিদ আছেন, সারসিনার হুজুর কিবলাকে উসিলা দিয়ে গুনাহ মাফের তওবা করেন। যারা চরমনার মুরিদ আছেন, চরমনায় নিজ নিজ মুর্শিদে কামেলকে উসিলা করে আল্লাহর কাছে তওবা করেন। আর যারা হক্কানি বীর ধরেন নাই, যার পীর নাই, তার পীরকে আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ পাক বলেন ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়াল্লাহু শাইতানান ফাওয়ালাহু করিম। যার মুরব্বি নাই, তার মুরব্বি হলো ইবলিস, শয়তান। বলুন নাউযুবিল্লাহ। অতএব আমার আব্বা জান আমাকে খেলাফত দিয়েছেন, এজাজত দিয়েছেন। মুকামিয়া মরহুম হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওয়ালে সাহেব কিবলাকে 1958 সনে বাংলা 1365 সনে আল্লাহর ঘরের গলাপ ধরিয়া মক্কায় মদিনায় বইয়া কানছে আর কইছে, আপনি যদি আপনার বাপের লগে মক্কা শরীফ যান, আর দূরে যদি আপনার বাপের লগে খাড়াই থাকে, আপনি করেন না আব্বা ওরা কাবা ঘরে যাইবেন না, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন, এটা বলার কি আপনার দোষ? এখতিয়ার অধিকার থাকতে পারে না? আব্বা জান বলতেছে হাসনা পাগলারে, ও দাদা তুমি যে ইয়ার ফুলে বাড়িয়ে খাড়াই দিছো, ওই শশিনার দাদা নেসারউদ্দিন ওই সবাই দোয়া লইয়ে যায় আল্লাহ নবীর রওজা জিয়ারত করে, মোরা পাশে পড়বো, মোরা যাইবেন না? আল্লাহর কোনো কথা কয় না। কাশফুল কুলুব কবরের মোনাকাবে চক্ষু বন্ধ করে দাঁড়াইয়ে শশিনা হুজুরে গেছে, এরকম মুরব্বীরা গেছে, কই আও যায় সবাই দলে দলে, আর মতো খুশি পাশে কয় বেটা সব মানুষ মানুষ না, কয় মানে তুমি আল্লাহ। আব্বা হচ্ছে রাত, কয় মানে তুমি আল্লাহ। এই যে মানুষগুলো দেখো সব মানুষ মানুষ না, কথা মানে তুমি আল্লাহ। হে সোডা আব্বাই তো নাতি হাসনা বাংলা, হে সোডা নাতি হন। আল্লাহর হাবিব এই মুহূর্তে রওজার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, এর মধ্যে সালাম দিয়া জিয়ারত করা বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। কোরআন তেলাওয়াত বন্ধ করুন, আমি গিয়া সালাম দিয়া সবুজ গম্বুজ ধরে তোমারে নিয়ে দোয়া করব। আল্লাহর ঘরের গেলাপ ধরে দোয়া করবো, রাসূলুল্লাহ সবুজ গম্বুজ ধরে দোয়া করবো। আর নবিল্লাহ কিছু কথা কথা আছে, কোরআন পড়লে আল্লাহর মধ্যে কথা কথা কম কমবে থাকুক যাবো না। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত বন্ধ করেছেন, এখন কান্দতে আছে, কান্দতে যাচ্ছে, কান্দে আর কই নেই, কোনো কথা কয় না। দাদু তুমি তো কইলা কথা আছে আল্লাহ নবিল্লাহ কল না কয় পরে কমন কান্দে আর কই নেই। হঠাৎ করে মসজিদে নববীর ইমামুল আজম হুজুর সৌদি আরবের হ্যান্ডমার্ক নিয়ে হুজুর দক্ষিণ অঞ্চল থেকে, পূর্ব পাকিস্তান থেকে মাওলানা হাসান আসছেন রক্সথনে, মানে বিদায় বিদায়, 1 সেকেন্ড মদিনায় থাকতে দেওয়া হবে না। হুজুর কিবলা চাইছে, আপনি কি বলছেন? আমি মসজিদে নববীর ইমামুল আজম। শোনেন, আপনার দাওয়াত থেকে আমি এখানে আইছি, আপনার দাওয়াত কি আমি এখানে আসছি? এই কাবা ঘরে যায়, কাবা ঘরের দাওয়াতকারী কিটা? মক্কায় মদিনায় যায়, মানে অর্ডারে যায়, আল্লাহর দাওয়াতে যায় না। যার দাবি দাওয়াতে আইছি কানে না হোনা পর্যন্ত হাসনা লড়বে না, মাইকলে হারারাত করতে না, আমি হনতে রাজি না। যে মরে বলাইছে যে কাল কইবে কানে হাসনা তুই যা, তোর তুই পূর্ব পাকিস্তানে আমার কতদিন দাবি আছে কি? মহিপুর মাহফিল করছি, কেশবপুর, লতিপুর, আলিপুর, কোমরপুর, পটুয়াখালী, কলাপাড়া, মহিপুর, নানান জায়গায় মাহফিলে গেছি, একই দোয়ার কথা কইছে, আল্লাহ হাবিবের রওজায় দোয়া কথা কইছে। আমার নানান ভাগে ভাগে কথা কোয়া লাগবে না, আপনি কথা জানি আমার বহু কথা মতো আছে আল্লাহ নবীর লগে। যাই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া সাদাইক, হুজুর আপনি কেমন আছেন? 3 নাম্বার কা, ও নানা ভাই তুমি কেমন আছো? এন্ড আব্বা কথা তুমি কি পালনটা করছো? হ্যাঁ কাকা কইলা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হাবিবাল্লাহ কইলা, হ্যাঁ কইলো ওয়া সাদাইক, হুজুর কেমন আছেন? হ্যাঁ বুঝলাম। এখন কা নানু ভাই কেমন আছেন? তোমার কি নানু ভাই হয়? মোর মা বাপ আছে? না। মোর নাম তো কি না? তোমার বাপ? মোর বাপের টাইটেল বাস মাওলানা না, মুরুক্ষ। তা মুরুক্ষ মানে তুইছে আমার নাম তুই কি? হাসান। হাসান নাম কেন? আল্লাহর নবীর নাতির নাম হাসান। তা নবী আল্লাহর হাবিবের বলাইস কি? না না ভাই, মোর দুনিয়ায় কেউ আছে? না। তা মুই বললাম কে রে? আল্লাহর হাবিবের। বলুন সুবহানাল্লাহ।
কেতাব প্রমাণ করে সেন্ট্রো মেন্ট্রো দোতলা নলসে উঠছি তার এক দাদায় কয় এ রকেট রকেট আগে বুলেট আও না আমি কনফিউজ আল্লাহ বুলেট ছাড়লে আমি দশটা শুধু হচ্ছে মন শেষ হয়ে যাবো বুলেট মারলে খায় জন্য শেষ না আমি বলবো কি এবার বুলেট মারে না বাবা আমার নাতিব্যর নাম বুলেট আমি কই দাদু তওবা করেন কবিরা গুনাহ করছেন আপনি মুসলমানি নাম রাখতে পারলেন না অবশেষে নামের গুণেও জান্নাতে যাইবে মানুষ নামটা খুঁজছেন সেন্ট্রোমেন্ট্রো নাক বল্টু আমতলি থানায় কুকুয়া ইউনিয়ন কুকুয়া ইউনিয়নে পা ফেলে গেছি পায়ে পর কাদা লাগছে কই বইয়ে সাহেব ঘড়িতে পানি দেন কায় কোকেলা কই এ লিসু আও না এক ঘটি পানি আমি লিসু পাচ্ছে কৌশল কেমন কথা কইলেন আমার বড় মাইয়া যে বিয়ে পরে হ্যার নাম হইলে লিসু আর কোকেলা হইল মাঝিয়াটা ও এবার আইয়ে উঠছে আমি এরকম কথা কইলেন যে পাকছে আপনাকে আলেমে এই আহমদটা মুড়ি তো আপনার বাপের আমার বাপের মনে হয় না মুড়ি দেখি তো পীরের পরিচয় পাওয়া যায় না তোমার সঠিক মুড়ি বানাতে পারে নাই বোকাতে বছরে বছরে যাও না কিন্তু কি মুড়ি পাইন দেওয়া লাগে দাহানে ধান না দিলে সব করিয়ে যায় আল্লাহ হাবিব বলছে লিকুল্লে শাইয়ান সাকালাতুনা সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ বান্দা গুনাহ করতে করতে মরিচা ধরে জং করে ধার দেওয়া লাগে ইল্লাল্লাহ 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 এই সাসিনা বুরবুরা মোকামিয়ার জিকির আমার বাবারা তারপরে মুসলমানি নাম লাগবে এমন হাসনা পাগলা মা বাপে মুসলমানি নাম থইছে হাসান আর আল্লাহর হাবিব আমার দুনিয়ায় কেউ নাই মা নাই বাপ নাই আমার কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণে আমার কানে কথা না পুষবে ততক্ষণে মদিনার সবুজ গম্বুজ ছাড়ব না হাসনা পূর্ব পাকিস্তানে যাই আমার মালিক আল্লাহ রে আল্লাহ কইয়ে যে কাল বলান দিব আমার আল্লাহ যেন আমার সব কথা শুনে হাসনা করে বাইতে পারবে না যার লাগে যা হরে তোমার আল্লাহ মোরটা নগর সগর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নানা ভাই ডাইরেক্ট আরশে পাস করাও কানে হুনমু তারপর মোকামিয়া যাব নাসেন যাব না তারপরে মসজিদে নববীর ইমামুল আজম কা হুজুর আর কান্না লাগবে না জানেন আপনি পূর্ব পাকিস্তান যেই প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়া মানে পৃথিবীর যেই প্রান্তরে বসে আপনার মহাজনের ডাক দেবেন অধুনি আস্তাজিবিলাকুম সাথে সাথে মহাজন কবি লাব্বাইক আব্দি বান্দা তুই বলাও কানি আল্লাহ হাজির হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ এই জন্য মোকামিয়ার পীর জিন্দেগিতে বাকিতে দোয়া করে না SM Sujan Records.